সরকারিভাবে ধান চাল ক্রয় শুরু হলেও গাইবান্ধায় কৃষকের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকরা বলছেন, চলতি বোরো মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে, কিন্তু সরকারি ক্রয় কেন্দ্রে ধান দিচ্ছে একটি সিন্ডিকেট। এতে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, নিয়ম মেনে কার্ডধারী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। শামীম আল শামর তথ্য ছবিতে প্রতিবেদন। মাঠ জুড়ে দোল খাচ্ছে পাকা ধান। আবহাওয়া অনুকূলে থাকায় আর রোগবালাই না হওয়ায় ধানের ফলনও ভালো, কিন্তু দাম নিয়ে শঙ্কায় কৃষক। এবছর গাইবান্ধার ৭ উপজেলায় ১,২৯,০২০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। কৃষকরা বলছেন, বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনছে সরকার। মুনাফা বেশি হওয়ার কারণে হুমড়ি খেয়ে পড়ছে একটি সিন্ডিকেট চক্র। তাদের দাপটে সাধারণ কৃষকরা ক্রয় কেন্দ্রের আশেপাশেই ভিড়তে পারছেন না। আমরা তো ওখানে পাত্তাও পাই না, কিন্তু অফিসাররা টাকা খায়, যাদের টাকা খায় তাদের কাছেই ধান নেয়। আমরা উৎপাদন করি গ্রাম, শহর থেকে আসি, যারা গোডাউনের মালিক, যারা লাইসেন্সের মালিক, তারাই আসি আমাদের কাছে এই কম দামে ধান নিয়ে তারা ১৪০০-১৫০০ টাকা করে গোডাউনে ঢুকাচ্ছে। কৃষকরা আরও জানান, ক্রয় কেন্দ্রে গেলেও ধান কেনা শেষ বলে জানিয়ে দেওয়া হচ্ছে। এতে বাধ্য হয়ে বাজারে ২২ টাকা মূল্যে কেজি প্রতি ধান বিক্রি করে দিচ্ছেন তারা। এখানে তো আমরা কোনো পাত্তাই পাই না। অফিসারের সাথে ওরা ব্যস্ত, তারপর অনেক সিন্ডিকেট, অনেক ঝামেলা। টাকা খরচ করিয়ে ধানের দাম পাই না, এত কষ্ট করে লাভ কি? ধান আবাদ না করে অন্য আবাদ করা ভালো হবে। এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তার দাবি, নিয়ম মেনে কার্ডধারী কৃষকদের কাছ থেকে ধান ও চাল নেওয়া হচ্ছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ১১টি কেন্দ্রে ৯,৩৮৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ হয়েছে মাত্র ২৪৩ মেট্রিক টন ধান। সরকারিভাবে যে ধান সংগ্রহের প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে দ্রুততার সাথে শুরু হয়, তাহলে কৃষকরা ধান খাদ্যগুদামে দিতে পারবে। ২৪ এপ্রিল থেকে সরকারিভাবে বড় ধান ও চাল সংগ্রহ চলছে, যা চলবে আগস্ট পর্যন্ত। আব্দুল আল মামুন, ৭১। গাইবান্ধায় ধান চাল সংগ্রহ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্য। শাম্য, ধান চাল সংগ্রহের কি ধরনের অনিয়মের অভিযোগ করছেন কৃষকরা, এবং এই অনিয়মের অভিযোগ নিয়ে খাদ্য কর্মকর্তারা কি বলছেন জানাবেন। শেষ প্রশ্ন দিয়ে যদি আমি শুরু করি, এই বিষয়ে কিন্তু নানা অনিয়মের অভিযোগ আছে, কিন্তু এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক যে কর্মকর্তা আছেন মিজানুর রহমান, তিনি কিন্তু কোনোভাবেই কথা বলতে রাজি হননি। তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমি যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধায় ১,২৯,০০০ হেক্টর জমিতে কিরি বোরো আবাদ হয়েছে এবং আবাদ কিন্তু বেশ ভালো ফলন হয়েছে। কৃষকরা তেল, সার, কীটনাশক, মজুরি দিয়ে প্রতি মণ তাদের ধান প্রায় ১,০০০ টাকার উপরে কিন্তু পড়ে গেছে। এর পরপরই কিন্তু ধান যখন পাকা শুরু হচ্ছিল, তখন কিন্তু ব্লাস্ট রোগ এবং কারেন্ট পোকার যে উপদ্রব ছিল, সেগুলো পাশ কাটিয়ে কৃষকরা ধান তাদের ঘরে তুলতে পেরেছে। মাঠে প্রায় সব ধানই কাটা শেষ হয়েছে। কিন্তু যে বিষয়টি হয়েছে, সরকার আসলে ন্যায্য মূল্য দিয়েছে যে কৃষকদের ১৪৪০ টাকা সাথে সরকারিতে দর দিয়েছে, কিন্তু সাধারণ কৃষকরা সেই সুবিধা পাচ্ছেন না। সাধারণ কৃষকরা এই খাদ্য গুদামে ধান দিতে এসে সেই অ্যাপসের জটিলতায় এবং এখানে যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটকে পাশ কাটিয়ে তারা কোনোভাবেই এখানে ধান দিতে পারেন না। বাধ্য হয়ে তারা খোলা বাজারে ধান কিন্তু ৮৫০-৯০০ টাকা মনের মধ্যে ধান বিক্রি করে। তাদের এই নানা অনিয়মের কারণে এখানকার কৃষকরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। সরকারি যে সুবিধা, সেই সুবিধা কিন্তু পাচ্ছেন না। কৃষকরা বলছেন যে তারা আসলে মাঠ পর্যায়ে যদি এই ক্রয় কেন্দ্র করা হতো, তাহলে তারা সেই সুবিধা হয়তো বা পেতেন। তারা যে বিষয়টি, আরো অনেক দূর প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যখন ধান নিয়ে আসেন, এখানে নানা কারণে তাদের ধানটা যখন ফিরিয়ে দেওয়া হয়, তখন
কিন্তু আবার তাদের সেই পরিবহন খরচটা দিতে হয়। এই নানা জটিলতার কারণে কৃষকরা কিন্তু এখানে ধান দিতে পারে না। এখানে অভিযোগ আছে কৃষকদের এই ধান না দিতে পারার কারণে এখানে যে ৯,৩৮৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে তার লক্ষ্যমাত্রা কিন্তু এক মাসে ৩% সংগ্রহ করা হয়েছে। এই বাকি লক্ষ্যমাত্রাটা পরবর্তী যে সিন্ডিকেট আছে তারা বিভিন্ন কৃষকের কাগজ কলমের নাম ব্যবহার করে তারা কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করবে। আমি এই বিষয়ে এখানে একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই, ভুক্তভোগী একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই। আমরা আসলে জানতে চাই আপনি তো আসলে এখানে ধান দেওয়ার বিষয় যে সরকার যে দাম বৃদ্ধি করেছে তারপর কম দামে বাইরে বিক্রি করছেন, আপনারা আসলে এখানে ধান দিচ্ছেন না কেন? কি সমস্যা? মূলত আমরা এখানে তো ধান দিতে চাই কৃষক হিসেবে। আমরা যা আবাদ গ্রহণ করি, যত কষ্ট করে আবাদ করি, বিভিন্ন জটিলতা চারিদিক জটিলতা সমস্ত উপেক্ষা করি আমরা যে ধান গ্রহণ দিতে চাই, সরকার তো আমাদেরকে সুন্দর রেট দিয়েছেন, দাম মূল্য দিয়েছেন। সেই মূল্য হিসেবে আমরা তো সেই মূল্যটা আমরা পাই না। কি কারণে পাই না? কেন আমরা সেভাবে ধান দিতে পারি না। প্রথমত যে অ্যাপসের যে জটিলতাগুলো, আমরা সাধারণ কৃষক কিভাবে এই অ্যাপসের জটিলতা, আমরা তো মোবাইলে টিপতে জানি না ঠিকভাবে। একটা মোবাইল ব্যবহার করবো কিভাবে, আমরা অল্প শিক্ষিত অশিক্ষিত আমরা কৃষক, আমরা এই অ্যাপসের জটিলতায় যেতে পারি না, আমরা ওটিপি বুঝি না। হ্যাঁ, আমরা এইভাবে আমরা যদি আজকে আমরা বিব্রতকর অবস্থার মধ্যে থাকি তাহলে তো আমরা আবেদনই করতে পারি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা অনেকে আছি যারা এই আবেদনগুলো নিজের দায়িত্বে বিভিন্ন কৃষকের কাছ থেকে করে নিয়ে তাদের মাধ্যমে আমরা ধানগুলো অনেকে এখানে সংগ্রহ করা হয় এবং সেইভাবে ধীরে ধীরে লক্ষ্যমাত্রাগুলো পূরণ করা হয় এবং সেটা সর্বশেষ পর্যন্ত। এতে করে এই সমস্ত সমস্যার কারণে দেখা যায় আমরা এখানে ধান দিতে আসতে চাই না, কারণ আমরা বাইরে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ করে কিভাবে? আমরা তো দেখছি প্রায় 3% লক্ষ্যমাত্রা হচ্ছে, এক মাস পেরিয়ে গেল। তাহলে লক্ষ্যমাত্রাগুলো পূরণ করে কিভাবে আপনি মনে করেন? এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হয় প্রথম অবস্থায় ধীরে যখন এই ধানগুলো পাওয়া যায় না, তখন যদি অফিসে এটা যোগাযোগ করা হয় তখন অফিস এটা বিভিন্ন মিলার আছে তাদের মাধ্যমে, বিভিন্ন আরো আশেপাশের লোকজন আছে তাদের মাধ্যমে এই ধানগুলা তারা সংগ্রহ করার চেষ্টা করে। এবং ধরতে গেলে এক কথায় যেটা বলা যায়, অফিসের নিজস্ব কিছু ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে এই জিনিসগুলো তারা সংগ্রহ করে থাকে এবং তারা ধান দেয়। এবং এখানে কৃষকের কোনো যে তারা পাত্তাই পায় না, করে গ্রামীণ ভাষায় আমরা বলতে আমরা ওইভাবে চান্স পাই না, পাত্তাই পাই না। এটাই হচ্ছে বিষয়। চৈতি, আপনি শুনছিলেন একজন কৃষক কিন্তু বলছিলেন এখানে নানা অনিয়মের কারণে কৃষকরা এখানে ধান দিতে পারেন না। বিষয়টি কিন্তু জটিল করা হচ্ছে এবং জটিল প্রক্রিয়ার কারণে কৃষকরা পারে না। যদিও কৃষকরা এখানে আসেন তারা নানাভাবে হয়রানির শিকার হন। এখন কৃষকরা অভিযোগ করছেন যে এখানে পদে পদে কৃষকদেরকে খরচ করতে হয় এবং ধান শুকানোর আগে এবং ধান ভিতরে বিল করার সময় নানা প্রকার জটিলতার কারণে কৃষকরা বাধ্য হয়। এই কৃষকরা ধার দেনা করে তারা কিন্তু ধান উৎপাদন। শ্যাম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে গাইবান্ধা থেকে ধান চাল সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামিমাল শ্যাম।